আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের টপিক হচ্ছে সমাবেশ। আমি আশরাফুল ইসলাম। তো এই গ্রুপ থেকে আজকে প্রথম সরাসরি লাইভে গিয়েছি। এর আগে অনেকগুলো ক্লাস আমার গ্রুপ থেকে এখানে শেয়ার করেছি। তো একটু সবাই জয়েন হোক, আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করছি। তো তার আগে যেটা বলি সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ আমরা জানি যে পরস্পর রিলেটেড টপিক। তবে আগে সমাবেশও শুরু করা যায় টপিকে, বিন্যাসও শুরু করা যায়। তবে আমি সাধারণত বিন্যাস দিয়ে শুরু করি। বিন্যাসের পরে 5টি ক্লাস এই গ্রুপে শেয়ার করা হয়েছে, যেটা আমার গ্রুপ থেকে নিয়েছি। তো আজকে সমাবেশটা সরাসরি এই গ্রুপ থেকে এসেছি। তো আপনারা এই সমাবেশ ক্লাসটুকু করেন, আশা করি বুঝতে কোনো হ্যাম্পার হবে না আগের টপিকের সাথে। এরপরে বিন্যাসের অংশটুকু কিভাবে আপনারা করবেন সেটা আমি ক্লাসের শেষে বলে দিব। একটু সবাইকে মেনশন করে দিন লাইভের ব্যাপারটা, একটু সবাই জয়েন হোক। আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করছি। তার আগে একটু কমেন্ট করেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড এবং ভিডিওটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। সাউন্ড এবং ভিডিওটা ঠিক আছে কিনা জাস্ট একটু কমেন্ট করে দিন। সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিন, তারপর আমি ক্লাসটা শুরু করছি। ওকে, যেহেতু ঠিক আছে তো শুরু করে দেই। আগে বলি আমাদের বিন্যাস সমাবেশের ওকে, তো বিন্যাস সমাবেশের আগে বলি 35তম বিসিএস থেকে 42তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা বিসিএস এর সমাবেশ থেকে একটা কোশ্চেন এসেছে। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখান থেকে এখন পর্যন্ত প্রিলিমিনারিতে কোনো কঠিন কোশ্চেন আসে নাই। রিটেনে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করলেও প্রিলিমিনারিতে খুবই সিম্পল কোশ্চেনগুলো করছে এখন পর্যন্ত। তো আবার যারা একেবারে পারে না বিন্যাস সমাবেশ তাদের জন্য তো সব কিছুই কঠিন। তো আমি সমাবেশের উপরে 2টা ক্লাস নেব। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম অংশ এবং আগামী শনিবারে আবার আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসটা হবে দ্বিতীয় অংশ। তো 2টা ক্লাস মিলে আপনাদের সমাবেশের টপিকটুকু ফুললি কমপ্লিট হবে। এখন আপাতত অর্ধেক পড়াই, যারা বুঝবেন না তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, যেন রিপিট করা লাগলে সেটা করব। তো ফার্স্টে আমি টাইপ 1 করি। টাইপ 1-এর সমাবেশের একেবারে ফান্ডামেন্টাল যে ফর্মুলা সেটা একটু ডিসকাস করতে হবে।
ফার্স্টে হচ্ছে আপনারা জানেন যে এখানে সমাবেশ হচ্ছে এনসিআর মেনলি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে বাছাই করার প্রক্রিয়া আর কি সমাবেশ। এটার ফর্মুলাটা আমাদের সবার জানা আছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো এটা আমাদের ভ্যালু বের করতে গেলে কাজে লাগবে। তো আপনারা এই ভ্যালু এটা ছাড়াও বের করতে পারেন, সেটা অঙ্ক যখন আসবে তখন আমরা রিলেট করব। তো আমাদের ভাইটাল ফর্মুলা এই এখন যে টাইপটা পড়াবো এই টাইপের ভাইটাল যে ফর্মুলাটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে এটা। এই সূত্রটা এনসি এক্স ইকুয়াল যদি এনসি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা। এটাকে কেন্দ্র করে এখন আমি কতগুলো অঙ্ক করাবো এটাকে কেন্দ্র করে, ঠিক আছে। এনসি এক্স ইকুয়াল টু যদি এনসি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এই ফর্মুলার অঙ্ক অলরেডি বিশেষে এসেছে এবং আপকামিং আসতেও পারে, ঠিক আছে। তো এটার অ্যাপ্লিকেশনে আমরা একটু ম্যাথ দেখি। আপনারা একটা ম্যাথ পাশাপাশি লিখে রাখেন। মনে করেন যে 14c x ইকুয়াল টু সরি এটা না দেই, সরাসরি যেভাবে আসা সেটাই দেই। NC5 ইকুয়াল টু NC7। আমি ফার্স্টে ক্রিটিক্যালের দিকে যাচ্ছিলাম, আমি ইজি থেকে শুরু করি। NC5 ইকুয়াল টু NC7 হলে 14CN ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে প্রশ্নটা। NC5 ইকুয়াল টু NC7 হলে 14CN ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে প্রশ্নটা, আপনারা লেখেন। NC5 ইকুয়াল টু NC7 হলে 14CN ইকুয়াল টু হোয়াট? এখন আমাদের আলটিমেট টার্গেট কি? এই ভ্যালুটা বের করতে হবে। কোনটা বের করতে হবে? এই ভ্যালুটা, ঠিক আছে। এখন এই ভ্যালু বের করতে গেলে আপনাদের ডেফিনেটলি কিসের মান দরকার? n এর মান দরকার। তাহলে আমরা n এর মান ফার্স্টে পিক করব এই সূত্র অনুসারে। সূত্রটা কি? নিচের দুইটা যোগ করে আপনার উপরেরটার সমান হবে। এটার থিমেটিক ওয়েতে যদি আপনারা বুঝতে চান, উপরে উপরে মাস্ট বি ম্যাচিং থাকবে। বুঝতে পারছেন? উপরে উপরে মাস্ট বি ম্যাচিং থাকবে, তখন নিচের দুইটা যোগ করলে উপরেরটা সমান হবে। এই হচ্ছে ফ্যাক্ট। দেখেন আমাদের n n ম্যাচিং আছে, তখন এই দুইটা নিচের দুইটা যোগ করলে উপরেরটার মান সমান আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি n ইকুয়াল টু 5 প্লাস 7 অর্থাৎ 12। তাহলে n ইকুয়াল টু কত লেখা যায়? 5 প্লাস 7 ইকুয়াল টু 12। তাহলে আমরা আমাদের প্রিলিমিনারি n এর মানটা পেয়ে গেলাম। আপনাদের শুধু এরকম কোশ্চেন আসতে পারে যে এরকম দিয়ে n ইকুয়াল টু হোয়াট, এটাও আসতে পারে। আমি যেমন একটা অঙ্ক দিয়েছি আরেকটু স্টেপ বেশি, যে 14CN ইকুয়াল টু হোয়াট। এখন দেখেন আপনার 14CN যদি বের করতে চান তাহলে 14C12। এখন এই মানটা যদি আপনারা ম্যাথমেটিক্যালি বের করতে যান তাহলে একটু সময় সাপেক্ষ। এখন এটাকে একটু শর্ট করে এই জিনিসটা লেখা যায় 14C2। এটাকে 14C2 লেখা যায়। এখন এটা কিভাবে লেখা যায়? এটার আবার আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে প্যাসকেলের সম্পূরক সমাবেশের সূত্র বলা হয়। সেটা হচ্ছে সূত্রটা আমি এখানে লিখি, যে আপনারা তো এটা পিক করেছেন, আমি একটু মাঝখানের অঙ্কটা মুছে ফেলবো, যে এটুকু মুছে আমি আবার সূত্রটা লিখছি। আরেকটা সূত্র আছে প্যাসকেলের, সূত্রটা না জানলেও চলবে। NCR ইকুয়াল টু NCN মাইনাস আর। এটা হচ্ছে মেনলি ফর্মুলাটা। এটাকে বলা হয় সম্পূরক সমাবেশের সূত্র। NCR ইকুয়াল টু NCN মাইনাস আর। যারা একটু কম বুঝেন তাদের এই ফর্মুলা জানার কোনো দরকার নেই, ঠিক আছে। তারা জানবেন কি, এই সি এর বেলায় উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিলে যে মানটা হয় এটা এখানে লেখা যায়, কারণ এই নিচের দুইটা যোগ করে উপরেরটা হতে হবে। তাহলে 14 থেকে 12 গেলে কত? 2। এখন এই জিনিসটা শেখার পরে যারা একটু কম বুঝে তারা আবার অনেক সময় এরকম করে ফেলে, ধরেন 8P5। এটাকেও কেউ কেউ ভুল করে এই কাজটা করে ফেলে যে 8P5, তার মানে 8 থেকে 5 গেলে এটাকে 3 বানানো যায়। কিন্তু এটা মনে রাখবেন, এটা পারমুটেশনের বেলায় এই সূত্রটা কাজ করে না। এই সূত্রটা শুধুমাত্র কম্বাইনেশনের জন্য প্রযোজ্য। এই জন্য এই উপরের মানটা থেকে নিচের মানটা বিয়োগ দিলে যে মানটা হয় তারপর এই মানটা এখানে লেখা যায়। তাহলে 14 থেকে 12 বাদ দিলে কত? 2। তাহলে এটার ভ্যালু বের করব। এখন এটার ভ্যালু কিভাবে বের করতে হয় সে প্রক্রিয়াটা দেখেন, দ্রুত কিভাবে এই মানটা বের করতে হয়। আপনারা নিচের মানটা খেয়াল করেন, নিচে কত আছে? 2। তার মানে আপনাকে দুইটা সংখ্যা গুণ দিতে হবে।
কত কত গুণ দিব, উপরের সংখ্যা থেকে শুরু করব দুইটা সংখ্যা, আর নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিব। তাহলে 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত 2 আমরা জানি, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে 14কে কাটলে 7, 7 13 91 হচ্ছে এটার ভ্যালু। আপনারা ভ্যালু বের করাটা যারা বুঝতে পারেন নাই একটু কমেন্ট করেন, যদি না বুঝে থাকেন কোশ্চেনটা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে আমার পুরো কোশ্চেনটা শেষ, যেটা লিখেছি NC 5 = NC 7 হলে 14C n এর মান কত, তাহলে আমাদের অ্যান্সারটা কত 91। এটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। আচ্ছা আরেকবার বোঝাতে বলেছেন। আচ্ছা শুরুতে আমি বলি সবকটা জিনিস পুরোটা একদম স্টার্ট থেকে শুরু করি। একটু দেখেন, আপনার কোয়েশ্চেনটা খেয়াল করেন, NC 5 = NC 7 এটা কিন্তু প্রশ্নে দেয়া, আপনাকে বের করতে বলেছে এই যে গোল্লাটুকু দিয়েছিল লাল কালারের 14C n এর ভ্যালু। তাহলে আপনাকে যদি 14C n এর ভ্যালুটা বের করতে হয়, 14C n এর ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে আমাদের n এর মানটা লাগবে। তাহলে আমাদের প্রাথমিক কাজ কি n বের করা। n বের করার পলিসি বলেছিলাম অলওয়েজ নিচের দুইটার যোগফল হবে উপরেরটা, নিচের দুইটার যোগফল হবে উপরেরটা, তার মানে উপরেরটা ম্যাচিং থাকতে হবে। তাহলে n n ম্যাচিং আছে, তাহলে নিচের দুইটা যোগ করে দিলে আমাদের উপরের n এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে নিচে 5 আর 7 যোগ করলে কত 12, তাহলে n = কত 5 + 7 অর্থাৎ 12। তাহলে আমরা আমাদের প্রাথমিক যে ভ্যালুটা দরকার n এর মান পাইলাম, n কত 12। তাহলে চাইছে তো 14C n, দেখেন 14C n, তার মানে আমি n এর ভ্যালু 12 ইনপুট দিলাম, 14C 12। তারপর এই 12 দিয়ে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য একটু লেন্দি প্রসেস, তাই আমরা এটাকে ছোট করে নিব। ছোট করার প্রসেস কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আপনার এই ভ্যালুটা বের হয়। যেমন এই কাজটা আমি আপনাকে বলি, যদি কখনো এরকম কোনো ক্যালকুলেশন আসে যে আপনাকে 9C6 এর ভ্যালু বের করতে হচ্ছে, তাহলে আপনি কি করবেন 9C6 ভ্যালু না বের করে 9C3 এর ভ্যালু বের করবেন। কেন, তখন ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যাবে। কিভাবে, 9 থেকে 6 বিয়োগ দিলে কত 3, এই 3 এখানে লিখলাম। তারপর এটার মান কিভাবে করব, এই যে এভাবে, এখানে কি আছে 3, 3 বোঝাচ্ছে আপনাকে তিনটা সংখ্যা গুণ করবেন। কি কি, 9 থেকে শুরু করে তিনটা গ্রাজুয়ালি কমবেন, 9 8 7, ওকে। উপরে তিনটা সংখ্যা গুণ দিলাম, আর নিচে হচ্ছে নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল, তার মানে 3 ফ্যাক্টরিয়াল কত 6, এটা হচ্ছে এটার ভ্যালু। এবার কাটাকাটি করেন, 3 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 2, তারপর 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, তার মানে 3 4 গুণ দিলে 12, 12 সাথে 7 গুণ দিলে 84। তার মানে 9C6 এর ভ্যালু যে কথা, 9C3 এর ভ্যালু একই কথা, তাদের দুইটারই ভ্যালু কত 84। এই প্রসেস অনুসারে আমি এটাকে 14C12 থেকে 14C2 বানিয়েছি। তারপর দুইটা সংখ্যা গুণ দিয়েছি, কেন, নিচে 2 আছে, 14 × 13, দুইটা সংখ্যা গুণ দিলাম, আর নিচেরটার ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, আমি 2 ফ্যাক্টরিয়ালটা কেটে দিয়েছি 14 সাথে 7, কারণ 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 2, 7 13 91, এই হচ্ছে অ্যান্সার। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন, বুঝতে পেরেছেন কিনা এখন আবার একটু কমেন্ট করুন। তারপর আমি আরেকটা ম্যাথ আপনাদের করতে দিব, একটু নিজেরা করবেন। আমি এখন একই প্রসেসের আরেকটা ম্যাথ দিব, আপনারা নিজেরা করবেন। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আপনারা যারা ক্লাসটা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, কারণ লাইভটা যেহেতু নিচ্ছি পূর্ব ঘোষণা ছাড়া যেহেতু লাইভটা নিয়েছিলাম, তাই নিচ্ছি, তাই আপনারা একটু কাইন্ডলি মেনশন করে দেন যারা পরিচিত আছে। যারা এখনও বুঝতে পারেন নাই তারা একটু কাইন্ডলি আমার পরের ম্যাথটা দেখেন। একটা ম্যাথ এতক্ষণ বোঝালে হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, পরের ম্যাথটা দেখেন একই প্রসেসে, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমি পরের ম্যাথটা লিখছি, তবে প্রথমে আপনাদের করতে দেবো 40 সেকেন্ড টাইম দেবো, 40 সেকেন্ড টাইম দেবো, আপনারা করে একটু কমেন্ট করবেন যারা পারেন, এরপর আমি বুঝিয়ে দেবো যারা পারেন না।
এই হচ্ছে প্রশ্ন। আমি অপশনগুলো লিখি। এই হচ্ছে 4টা অপশন, মনে করেন এই কোশ্চেনটার 4টা অপশন। একটা হচ্ছে n, আরেকটা n-1, আরেকটা n+1, আরেকটা হচ্ছে 0। একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করুন, অপশনটা কমেন্ট করলে চলবে, এ বি সি ডি যে কোনো একটা। কোশ্চেন 3SNCR = 3SNC twice r plus 3 হলে r এর মান কত? ক্যামেরার ফোকাস সঠিক জায়গায় পড়ছে না, একটু দেখতে পাচ্ছেন না। আমার তো মনে হয় দেখা যাচ্ছে ভাইয়া, আপনি একটু কাইন্ডলি বের হয়ে আবার ঢোকেন। ঠিক আছে, ক্যামেরার ফোকাসটা জায়গা মতে আছে, যতটুকু লিখতে পেরে লেখার জায়গাটুকু দেখা যাচ্ছে পুরোটাই, এর উপরে বোর্ড নাই তেমন। একটু কমেন্ট করুন কাইন্ডলি, যারা করতে পেরেছেন একটু কমেন্ট করুন। রাশেদা আক্তার লিখেছেন এন এর পরিবর্তে অন্য লেটার হলে কি হবে? ভাই লেটার যাই আসুক না কেন, আপনি কনসেপ্ট ধরে আগাবেন, উপরে নিচে কনসেপ্ট ধরে আগাবেন, আপনার অঙ্ক হবে অবশ্যই। যেমন দেখেন আমি করি, নিয়ম অনুসারে কি, এই যে প্রথমে যেটা খেয়াল করবেন, উপরের ডাটা ম্যাচিং আছে কিনা, দুই পাশে উপর ম্যাচিং আছে কিনা। তাহলে উপরে এখানে আছে 3n, এখানে আছে 3n, তার মানে ম্যাচিং হয়েছে। এখন আমরা করবো কি, এটা আর এটা যোগ করে দিব। তাহলে এটা যোগ করলে কি হবে, r প্লাস 2r প্লাস 3। খেয়াল করেন, এটা যোগ এটা ইকুয়াল টু হচ্ছে উপরেরটা, উপরে কত 3n, নিচের দুইটা যোগ ইকুয়াল টু উপরেরটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3r প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 3n। তার মানে আমাদের যেহেতু r এর ভ্যালু বের করতে বলছে, দেখেন আপনাদের n এর ভ্যালুও চাইতে পারে। যদি n বের করতে বলা হয় তাহলে nটা এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে আসবে। যেহেতু চেয়েছে r এর ভ্যালু, তাহলে rটা রেখে আমি 3SN-3 করব। তাহলে আপনারা এই ধরনের ক্যালকুলেশন সবাই জানেন, এখান থেকে 3 কমন নিলে n-1, 3 3 কাটা, অর্থাৎ r ইকুয়াল টু হচ্ছে n-1। অর্থাৎ আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে অপশন বি। যারা আগেরটা বুঝতে পারছিলেন না, এবার বুঝছেন কিনা একটু কমেন্ট করুন কাইন্ডলি। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, স্যার আপনার আগের প্রবাবিলিটি ক্লাস কি ইউটিউবে পাওয়া যাবে? না, ইউটিউবে পাবেন না। আপনি প্রবাবিলিটি কোন ক্লাসটা মেনশন করেছেন আমি বুঝি নাই। প্রবাবিলিটির ক্লাস তো আমি দুইটা নিয়েছি, একটা হচ্ছে প্রিলি কেন্দ্রিক আর একটা হচ্ছে রিটেন কেন্দ্রিক। আপনি কোন ক্লাসটা মেনশন করেছেন আমি ঠিক বুঝতে পারি নাই। যদি একটু কমেন্ট করেন তাহলে আমি আপনাকে সোর্সটা বলে দেব। ঠিক আছে, প্রিলি কেন্দ্রিক কিংবা রিটেন কেন্দ্রিক কোনটা একটু কাইন্ডলি কমেন্ট করবেন। ওকে, এটা আপনারা মনে হয় সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এটা একটা প্রসেস আপনাদের হতে পারে। আমি এই প্রসেসেরই লাস্ট আরেকটু চেক আউট করে আপনাদের আরেকটা ম্যাথ দিচ্ছি, আপনারা এটা একটু করবেন। আপনাদের সাইফুল ইসলাম লিখেছেন রিটেন। ভাই রিটেনের ম্যাথটা ক্লাসটা হচ্ছে আলামিন বাদশা লিখেছেন, ভাইয়া এখন সব ক্লাস প্রিলি হলে ভালো হয়। ভাই আমি এই গ্রুপে শুধু প্রিলির ক্লাসই নিব, এই গ্রুপটাতে শুধু প্রিলির ক্লাসটাই নিব। রিটেনের ক্লাসটা স্পেশালাইজড বিশেষ রিটেন ক্যাম্পেনারে শুধু নিব। অতএব প্রবাবিলিটি রিটেন ক্লাসটা বিশেষ রিটেন ক্যাম্পেনারে আছে। ঠিক আছে, এখানে শুধু প্রিলির ক্লাসটুকু পাবেন। আচ্ছা, লাস্ট একটু চেক আপনাদের, আমি যে পড়ালাম এটুকু বুঝছেন কিনা এটা জাস্ট আপনাদের চেক আউট করা। একটু এই ম্যাথটা করেন, NC12 = NC8 হলে 22CN = হোয়াট? এটা করে একটু কমেন্ট করেন, তারপর আমি অন্য টাইপে যাব। এটা করে একটু কমেন্ট করেন, NC12 = NC8 হলে 22CN = হোয়াট?
আপনারা মেনশন করতে থাকুন, যত বেশি পরিচিত আসবে তত বেশি হচ্ছে আপনাদের ক্লাস নিতে ভালো লাগবে, মানে ভিউজ যত বাড়বে। এবং অঙ্কটা করুন, ঠিকমতো করুন, ঠিক আছে? এবার ভুল করবেন না, যারা আগে ভুল করেছেন এবার ভুল করবেন না। তমাল দেবনাথ লিখেছেন 231, আইফা ইবনাত এলিনা 231। আমি কারেক্ট অ্যান্সারটা এখন বলবো না, কারণ অনেকে কমেন্ট করবে, তো দেখি অন্যরাও কি করে। অ্যান্সার আমার জানা আছে, আমি করেই দেখিয়ে দেব, একটু ওয়েট করি, বাকিরা করুক। মেহেরিন শোভা 231, আলামিন বাদশাহ 231, দ্যাট মিনস অলমোস্ট যারা কমেন্ট করছেন সবাই 231। সাত মাউসটা আমার দিকটা খেয়াল করো, চলে যায় নাকি। হ্যাঁ, অ্যান্সারটা 231। দ্যাট মিনস আপনারা অঙ্কটা করতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ করতে পারার জন্য। 231 আমি একটু পড়িয়ে দিই যারা এখনো পারে না তাদের জন্য। এই যে ফার্স্টে আমাদের এন এর মান লাগবে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে নিচের দুইটা যোগ, 12 যোগ 8 অর্থাৎ কত 20। তাহলে এন এর মান পেলাম কত 20, এটা এখানে রিপ্লেস করব 22C20। এটার মান বের করা একটু কষ্ট, বড় হয়ে যাবে, এই জন্য এটাকে ছোট করতে হবে। কিভাবে করব? এই 22 থেকে 20 বিয়োগ দেব, তার মানে 22C2, ঠিক আছে? 22C2, তারপর এটার মান বের করব 22 × 21। কেন দুইটা সংখ্যা গুণ দিলাম? নিচে 2 ভাগ হচ্ছে নিচেরটার ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2। তারপর এই 2 দিয়ে 22কে কাটলে হচ্ছে 11, 11-র সাথে 21-এর গুণ দিলে 231। এই গুণটা আপনারা করে নেবেন। আপনাদের তো অনেকেই অনেক ফেভারিট টিচার হয়তো থাকতে পারে, কিন্তু আমি শুরুতে একটা কথা বলে দিই, হয়তো আমার কথা ভালো লাগবে না। আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন এরকম 21-এর সাথে 11 গুণ দেওয়ার ম্যাজিক, ঠিক আছে? অথবা বিভিন্ন অঙ্কের বিভিন্ন শর্টকাট যত দেখবেন তত মনে রাখবেন আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। কারণ আপনাকে শুধু প্রিলি পাস করলে ক্যাডার হবে না, আপনাকে রিটেনে পাস করতে হবে। এই শর্টকাট দিয়ে রিটেনে বড় ধরনের ধরা খাবেন। এই জন্য এই ধরনের ক্যালকুলেশন যারা যতক্ষণ সময় ব্যয় করবেন এটার সাথে এটা গুণ করার পর্যন্ত, ততক্ষণে কিন্তু আপনি এটা গুণটাই শিখে ফেলতে পারবেন। এই জন্য আমি মনে করি নর্মাল গুণই করবেন, কোনো ট্রিক্সের দরকার নেই। এই ধরনের ট্রিক্স অ্যাভেলেবল ইউটিউবে পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা ট্রিক্স করার দরকার নেই। আচ্ছা, দেবাশিস বসু লিখেছেন আপনার ক্লাস আজকে প্রথম দেখছি ভাই। হ্যাঁ ভাই, এই গ্রুপে আমি আজকে যেহেতু প্রথম সরাসরি লাইভে এসেছি, তো প্রথম দেখতে পারেন, সমস্যা নাই। তবে যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আপনারা আমার ফেস আরও দেখতে পারবেন, ঠিক আছে? আপনাদের অনেক ক্রিটিক্যাল টপিকগুলোর ক্লাসে আমি নেব ইনশাল্লাহ এই গ্রুপে, যদি ক্লাস ভালো লাগে। আপনাদের ভালো ফিডব্যাক পেলে আমি অবশ্যই একাধিক ক্লাস নেব এবং নিয়মিত ক্লাস নেব। সপ্তাহে একদিন তো কমপক্ষে 2 দিনের চেষ্টা করব। ডিপেন্ডস অন আপনাদের ফিডব্যাক, যদি আপনাদের ভালো লাগে। আর না ভালো লাগলে তো আসলে আমার কিছু করার নেই, তখন ক্লাস নিতে পারবো না। আচ্ছা, এখন আমি যেহেতু বলেছি বিন্যাস সমস্যার 2টা ক্লাস হবে, আমি ইম্পর্টেন্ট কথাগুলো আগে বলি। এখন যাব হচ্ছে আমরা গ্রুপ সমাবেশ যাব, তারপর হচ্ছে করমর্দন বা এইগুলো যা আছে, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু করব। ভাইয়া প্রবাবিলিটি রিটেন ক্লাসের লিঙ্ক, আচ্ছা ভাইয়া যদি রিটেন ক্লাসের লিঙ্ক আরও লাগে একটু, এখানে তো লিঙ্ক দেওয়া যাবে না, আপনারা একটু কাইন্ডলি আমার সাথে পার্সোনালি মেসেজ করেন, আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? প্রবাবিলিটির লিঙ্ক যাদের লাগবে, কিংবা বিন্যাসেরও 5টা ক্লাস কোথায় পাবেন সেটাও আমি বলে দেব। আপনাদের এই পোস্টে দেখেন একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে আপনারা 5টা ক্লাস পাবেন বিন্যাসের, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি গ্রুপ সমাবেশে। গ্রুপ সমাবেশ 2 প্রকার। গ্রুপ সমাবেশ হচ্ছে 2 প্রকার গ্রুপ সমাবেশ। একটা গ্রুপ সমাবেশ হচ্ছে আপনাকে স্পেসিফিক মেম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে স্পেসিফিক দেওয়া থাকবে না, আপনাকে কন্ডিশন দেওয়া থাকবে, সে কন্ডিশন আলোকে অঙ্ক করতে হবে। আমি 41 BCS-এ কিন্তু সিম্পল গ্রুপ সমাবেশটা এসেছে, ওই অঙ্ক আমি ডিরেক্টলি করব না, আমি আপনাদের বেসিকটা দেখিয়ে দেব, আপনি নিজে নিজে ওই অঙ্কগুলো করবেন। আপনারা ফার্স্ট কোয়েশ্চেনটুকু লেখেন,
আমি বলি যে ডিরেক্ট যখন মেম্বার ফিক্স করে দিবে, আপনার নড়াচড়া করার কোনো সুযোগ নেই, তখন আপনার গ্রুপ সমাবেশটা কীরকম হবে সেটা একটু দেখুন। একটু কোশ্চেন লেখেন আপনারা সবাই। 6 জন বালক ও 5 জন বালিকা থেকে, আমি বলি এটা খুব অনেকের কাছে সহজ লাগবে, কারণ অনেকে হয়তো পারেন, কিন্তু সহজ না করে আমি কঠিনের দিকে যেতে পারবো না, এই জন্য বাধ্য হয়ে আগে আমি সহজ দিয়ে শুরু করছি। ঠিক আছে, 5 জন বালিকা থেকে 3 জন বালক ও 2 জন বালিকা কত প্রকারে বাছাই করা যায়? এই হচ্ছে কোয়েশ্চেন। 6 জন বালক এবং 5 জন বালিকা থেকে 3 জন বালক এবং 2 জন বালিকা কত প্রকারে বাছাই করা যায়? ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। আমি এইটা থেকে টার্মসগুলো আস্তে আস্তে পেস্ট লাগিয়ে লাগিয়ে আপনাদের চেষ্টা করব বোঝানোর জন্য। আলামিন বলেছেন যে অনেক ভালো লাগে আপনার ক্লাস স্যার। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে আমারও ক্লাস নেওয়ার উৎসাহ থাকবে। এই কোয়েশ্চেনগুলো প্রিলিমিনারিতে আসার মতো পসিবিলিটি, ইভেন ব্যাংক জবগুলো তো আসে, খুবই সহজ, একেবারে সিম্পল। আপনারা খেয়াল করেন, এই যে 6 জন বালক, আমি 6 বয়েজ আর হচ্ছে 5 জন গার্লস আলাদাভাবে 2টা সেগমেন্ট করেছি। আপনাদের এগুলো হচ্ছে কমিটি গঠন বলতে পারে বা দল গঠন বলতে পারে। গ্রুপ গঠনের অঙ্কটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, যেটা 40 বিসিএসে এসেছে। অনেকে উত্তর ভুল দিয়েছে, বিভিন্ন বইয়েও ভুল আছে, ওই জিনিসটা আমি নেক্সট দিন পড়াবো। গ্রুপ সমাবেশ, গ্রুপ সমাবেশের সেকেন্ড প্যাটার্ন আর কি, 2টা ইকুয়াল গ্রুপে ভাগ করা, একদিনে সব পারলে মাথার উপর দিয়ে যাবে। এই যে 6 জন বালক এবং 5 জন বালিকা থেকে, দেখেন তো আপনাকে স্পেসিফিক করে দিয়েছে না যে অবশ্যই 3 জন বালক নিতে হবে এবং অবশ্যই 2 জন বালিকা নিতে হবে। আপনাকে মেম্বার কিন্তু ফিক্স করে দিয়েছে, আপনি চাইলেও নড়াচড়া করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনাকে এই অ্যারেঞ্জমেন্টে কাজটা করতে হবে। তাহলে 6 জন বালক থেকে 3 জন বালক বাছাইয়ের উপায় কি? 6C3। 5 জন বালিকা থেকে 2 জন বালিকা বাছাইয়ের উপায় কি? 5C2। এখন ফ্যাক্ট হচ্ছে এদের মাঝখানে যোগ হবে নাকি গুণ হবে, একটু কমেন্ট করুন তো দেখি। এদের মাঝখানে যোগ হবে নাকি গুণ হবে, এদের কমেন্ট করেন। জয়কুমার শাহ লিখেছেন, স্যার আমি নারায়ণগঞ্জের 2500 থেকে। ভাই, আপনি আমার একদম বাসার পাশাপাশি আছেন। নারায়ণগঞ্জের 2500, আমার বাসা হচ্ছে নরসিংদী। ঠিক আছে, নরসিংদীর কেউ থাকলে একটু কমেন্ট করেন দেখি, দেশি মানুষ চিনি কিনা। এদের মাঝখানে কি প্লাস হবে নাকি গুণ হবে, একটু কমেন্ট করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন প্লাস, রেহানা আক্তার লিখেছেন গুণ। একটু কমেন্ট করেন, আমি দেখি আপনাদের বেসিকটুকু কতটুকু আছে, তারপর ক্লিয়ার করব। আলামিন বাদশাহ লিখেছেন ভাইয়া যোগ হবে মেবি। ভাইয়া মেবি কথাটা লিখবেন না, ঠিক আছে, হয় যোগ নইলে গুণ, যে কোনো একটা লিখবেন। আশারয়া মুবাশশারা লিখেছেন গুণ, তমাল দেবনাথ গুণ। তার মানে অনেকে পারেন অনেকে পারেন না। ঠিক আছে, আসলে এটার মাঝখানে হবে গুণ, এটার মাঝখানে হবে গুণ। এখন আমি আন্দাজে বলে দিলাম গুণ হবে, এটা তো না, আপনাদের বুঝতে হবে। যারা বুঝেন ভালো কথা, কিন্তু যারা বুঝেন না, আপনারা একটা কথা জেনে রাখেন, এটা আমি নতুন কোনো থিওরি দিব না, এটা বাংলাদেশের প্রত্যেকটা টিচার যারা সমাবেশ বিন্যাস বা প্রবাবিলিটি পড়াবে, তার একটা কনসেপ্টে এই জিনিসটা বলবে। কিন্তু আপনারা একই কথা শুনেও কেন বারবার ভুল করেন এটা আমি জানি না। আপনাদের এখানে 2টা ফ্যাক্ট জানতে হবে, যে কমপ্লিট নাকি ইনকমপ্লিট। অর্থাৎ আপনাকে যে কাজটা করতে বলছে, আপনাকে যে কাজটা করতে বলছে, যদি আপনি কাজটা কমপ্লিট করে ফেলেন, তখন কমপ্লিট কাজগুলোর মাঝখানে যোগ হবে। আর যদি কাজটা ইনকমপ্লিট থাকে, তখন তাদের মাঝখানে গুণ হবে, যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হয়। খেয়াল করে দেখেন, এই যে আপনাকে একটা কাজ করতে বলছে, যে এক জায়গায় 6 জন বালক আর এক জায়গায় 5 জন বালিকা, 2টা জায়গায় রেখে আপনাকে বলছে 5 জন সিলেক্ট করতে। খেয়াল করেন, 5 জন সিলেক্ট করতে বলছে, 3 জন বালক এবং 2 জন বালিকা। তাহলে আপনার কাজটা কমপ্লিট হবে কখন? যখন আপনি 5 জন মেম্বার পিক করতে পারছেন, তখন হচ্ছে কাজটা কমপ্লিট। আপনি 2টা দল আছে, আপনি এই ছেলে নিলেন 3 জন, কারণ আপনাকে বলেছে 3টা ছেলে নিতে, 6 জন থেকে 3 জন নিয়েছেন। এখন আপনি বলেন তো আপনার কাজটা কি কমপ্লিট হয়েছে? কারণ আপনাকে তো বলা ছিল 5টা পিক করতে, আপনি 3টা পিক করে বসে আছেন, আপনার কাজটা তো কমপ্লিট হলো না, ইনকমপ্লিট।
আবার আপনি গিয়ে কি করলেন, 5টা বালিকা থেকে 2টা বালিকা সিলেক্ট করলেন, এটাও তো ইনকমপ্লিট। অর্থাৎ আলাদাভাবে এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, ওভারঅল জিনিসটা কি কমপ্লিট। এই জন্য একাধিক ইনকমপ্লিট ঘটনার মাঝখানে কি হবে, গুণ হবে। এই হচ্ছে অ্যান্সারটা। এরপরে যে এটার ক্যালকুলেশন, আপনারা একটু আগে যে মেথডে ক্যালকুলেশনটা দেখিয়েছি এই মেথড অনুসারে ক্যালকুলেশনটা করে নেবেন। আমি একেবারে ফাইনাল পর্যন্ত গেলাম না, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু আগে দেখিয়েছি কিভাবে করতে হয়, ঠিক আছে। তবু আমি একটু বলে দিচ্ছি, 6c3 হচ্ছে 6 × 5 × 4 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল 6 ইন্টু 5c2 হচ্ছে 5 × 4 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 6 কাটা অর্থাৎ 4 20, 4 5 20 ইন্টু এটা 2 দিয়ে কাটলে 5 2 10, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 200। অ্যান্সারটা হচ্ছে 200। অতএব এই জিনিসটা বুঝছেন কিনা একটু দেখুন, এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আমি আস্তে আস্তে আপনাদের প্যাঁচ লাগাচ্ছি, এরপরে আপনাদের ধীরে ধীরে এরপর অঙ্কটা হবে একটু সোজা, এরপরে হবে আপনাদের প্যাচের অঙ্ক, যে জায়গায় প্যাচ লাগবে আগেই বলে দেই। এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আলামিন বাদশা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে কেন, এটা কি ভিডিওটা বেঁধে যাচ্ছে নাকি আপনার অঙ্কের প্রসেসটা বেঁধে যাচ্ছে জানি না। ভিডিওটা যদি বেঁধে যায় তাহলে আপনাদের একটু কাইন্ডলি রিফ্রেশ করে নিন। নেটওয়ার্ক আমার এখান থেকে সমস্যা হলে তো সবাই কমেন্ট করতেন, ঠিক আছে। এই যে এখন একটু ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে, মনে একটু নেটওয়ার্ক ইস্যু প্রবলেম হচ্ছে। রুকসানা পারবেন ববি, ভাইয়া ক্যালকুলেশনটা আবার একটু বোঝালে ভালো হয়। ভাইয়া ক্যালকুলেশনটা আমি বলি, আপনি হয়তো পরে জয়েন করেছেন, এই সংখ্যার মাঝে আপনার ক্যালকুলেশনের ডিরেকশন দেওয়া আছে। যেমন নিচের সংখ্যা 3, এটা রিপ্রেজেন্ট করে আপনাকে কতটা সংখ্যা গুণ করতে হবে। তাহলে নিচের 3 মানে হচ্ছে আপনাকে 3টা সংখ্যা গুণ করতে হবে। কোন 3টা গুণ দিবেন, উপর থেকে শুরু করে সিরিয়ালে 3টা, কমের দিকে, বাড়ার দিকে না। তাহলে 6 থেকে শুরু করতে হবে 3টা সংখ্যা, 6 5 4, উপরে শেষ, নিচে হচ্ছে নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝছেন? শুনেন, এটা কিন্তু একটা ডিফারেন্স আছে। এই যে 6p3 আর 6c3 এর মাঝে কিন্তু বেসিক পার্থক্য আছে। 6p3 হচ্ছে এই যে এটা 6 × 5 × 4, অর্থাৎ 3টা সংখ্যা গুণ দিয়ে কাজ শেষ। কিন্তু c3 যদি বলে তাহলে 6 × 5 × 4, 3টা সংখ্যা গুণ দেওয়ার পর নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। এ হচ্ছে বিন্যাস এবং কম্বিনেশনের ক্যালকুলেশনের পার্থক্য। বিন্যাসে কোনো কিছু দিয়ে ভাগ করতে হয় না, কিন্তু সমাবেশে ভাগ করতে হয়। এই হচ্ছে পার্থক্যটা। নিচে যত থাকে ততটা সংখ্যা গুণ করবেন, আর বিন্যাস হলে কোনো কিছু ভাগ করতে হবে না, গুণ দিয়ে কাজ শেষ। সমাবেশ হলে নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই কাজটাই আমি এখানে করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তানিয়া ফারাজি তানজুম, আবার একটু বোঝালে ভালো হয়। আচ্ছা, আমি নেক্সট অঙ্কটা যাই, তাহলে একই নিয়মের আপনারা একটু বুঝতে পারেন, তবে একটু ল্যাঙ্গুয়েজটা ভিন্ন। এটা লেখেন পরের কোশ্চেনটা, 7টি ব্যঞ্জনবর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে, সবসময় যে মানুষ দিয়ে আসবে এমন কোনো কথা না, 4টি স্বরবর্ণ, আমি ইচ্ছা করে ঘোরাচ্ছি, ও 3টি ব্যঞ্জন বর্ণ কত প্রকারে বাছাই করা যায়? এ হচ্ছে প্রশ্নটা। 7টি ব্যঞ্জনবর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 4টি স্বরবর্ণ এবং 3টি ব্যঞ্জনবর্ণ কত প্রকারে বাছাই করা যায়? কোশ্চেনটা আশা করে লিখেছেন, একটু লেখেন। দেখেন, এটার এটা কোশ্চেনটা একই পলিসি সেম, কিন্তু ভাষাগত দিক থেকে পুরো দুইটা ডিরেকশনে নিয়ে গেছে। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে শব্দ। কিন্তু আপনার চিন্তা ভাবনা বেশি পার্থক্য করার দরকার নেই, একই নিয়মে অঙ্কটা করবেন, একই নিয়মে করবেন। আমি একটু করে দিচ্ছি, এটা আগেরটা আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনো বুঝেন নাই তারা একটু কষ্ট করে ক্লাস শেষে আবার একটু ভিডিওটার
দেখলেই বুঝে যাবেন। দেখেন 7টা ব্যঞ্জনবর্ণ, 7C কনসোনেন্ট, 5টি স্বরবর্ণ, তার মানে কি 5টি ভাওয়েল। এই হচ্ছে আমার স্টক। আপনাকে অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে 4টা স্বরবর্ণ এবং 3টা ব্যঞ্জনবর্ণ পিক করতে। তার মানে সরি 4টা স্বর, হ্যাঁ 3টা ব্যঞ্জনবর্ণ 4টা স্বর, তার মানে এখান থেকে কত 3 আর এটা কিন্তু 4। দেখেন একটু উলট পালট করে দিয়েছি। অনেকে কি করে এই 7 এর সাথে 4, 5 এর সাথে 3 নিয়ে ক্যালকুলেট করে চলে আসবে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে উল্টে দিয়েছে শেষে ওইটা খেয়াল করে না। আপনাদের প্রশ্নে মনোযোগ বাড়াতে হবে, বুঝছেন? তাহলে এটার হ্যাঁ লেটার আগেবারে হয়েছে বা আগেবার হয়নি, আমি ইচ্ছা করে দিয়েছি। এই হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে সলিউশন কি? 7টা কনসোনেন্ট থেকে 3টা সিলেক্ট করার উপর হচ্ছে 7C3 ইন্টু 5টা স্বরবর্ণ থেকে 4টা সিলেক্ট করার হচ্ছে 5C4। এখন এটাকে একটু ছোট করে নিব, 7C3 ইন্টু 5C1। এই যে 5C4 ক্যালকুলেশনে আমার টাইম লাগবে, এই জন্য কী করলাম 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় 1, আমি 1 দিয়ে দিলাম, ছোট করে নিলাম। এবার ক্যালকুলেশন করব। দেখেন 7C3 কত, 7 ইন্টু 6 ইন্টু 5 ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 ইন্টু 5C1 মানে হচ্ছে 5। তখন এই যে 6 6 কাটা, তাহলে 5 7 35 ইন্টু 5, তাহলে 35কে 5 দিয়ে গুণ দিলে কত 175। এই হচ্ছে অ্যান্সার। আপনারা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করুন কাইন্ডলি। সাজ্জাদ মির, ভালো লাগতেছে ক্লাসটা, থ্যাংক ইউ। ভালো লাগলে পরিচিতদের একটু মেনশন করে দিন, যদিও মাঝখানে এসে বুঝতে তাদের একটু সমস্যা হওয়ার কথা, কিন্তু তবু দেখুক যতটুকু বুঝে। এইটুকু বুঝছেন কিনা এই অঙ্কটা একটু দেখেন, আমি আর পরের অঙ্কটা আপনাদের প্যাচ লাগিয়ে দিব, ঠিক আছে? এতক্ষণ তো ভালো লাগছে, একটু পরে আর ভালো লাগবে না, কারণ প্যাচ লাগলে আর ভালো লাগে না। এখন আমার কাজ হচ্ছে আমি প্যাচ লাগাবো, তারপর ক্লিয়ার করে দেব। রেহানা আক্তার, একটু আস্তে আস্তে বুঝান। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন যে একটু স্লো পড়ার জন্য, বাট আমি চেষ্টা করছি যথেষ্ট স্লো পড়ানোর। এরপর যেহেতু আপনি কমেন্ট করেছেন, আপনার কমেন্টকে রেসপেক্ট করে আমি আরও স্লো পড়াবো। মোহাম্মদ আজিজুল হক লিখেছেন 1 ফ্যাক্টরিয়াল কি 3 না 6? ভাই 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1। ইমরান নাজির লিখেছেন তাহলে 7 থেকে 3 বাদ দিতে পাই না কি? ভাই আপনার কমেন্টের ল্যাঙ্গুয়েজটা আমি ঠিক বুঝতে পারি নাই। ও আচ্ছা, 5 থেকে 4 বিয়োগ না দিলে হবে না? হ্যাঁ হবে, আমি বলি হবে। তখন একটু ক্যালকুলেশনটা একটু দেখেন, আমি বলি একটু নিচে লিখি। এই যে 5C4 যদি ক্যালকুলেট করেন তাহলে আপনাকে 4টা সংখ্যা গুণ দিতে হবে। স্যার 4টা সংখ্যা গুণ কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 4টা সংখ্যা গুণ। আর নিচে হচ্ছে নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। 6 ফ্যাক্টরিয়াল বা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান আপনাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল কত? 24। আমি 4 ইন্টু 3 ইন্টু 2 লিখলাম না, সরাসরি 24 লিখলাম। এরপর দেখেন এই 4 দিয়ে এই 24 কাটলে কত? 6। তারপর 3 দিয়ে 6কে কাটলে কত? 2। তারপর এই 2 2 কাটা ইকুয়াল টু কত? 5। দেখেন 5C4 এর ভ্যালু ক্যালকুলেট করে আসছে 5, কিন্তু আপনি যদি 5C4 কে 5C1 লেখেন এটার মান সরাসরি 5 দেখা যায়। তাহলে আপনি বলেন এটা আপনার সময় বাঁচবে নাকি এটাতে সময় বাঁচবে? আর এটা কিন্তু আমি শর্টকাট করি নাই ভাই, এটা বলবেন না যে শর্টকাট। আই ডোন্ট লাইক শর্টকাট, কারণ শর্টকাট আপনাদের মেধাকে কমিয়ে ফেলে, ঠিক আছে? যারা শর্টকাট পরে আপনাকে ম্যাথে ফুল সিরাত পার করার জন্য লোভ দেখাচ্ছে, মনে রাখবেন সামনে দিয়ে কলা দিয়ে পিছন দিয়ে বাঁশ দিচ্ছে, বুঝছেন? সরাসরি শর্টকাট কখনোই আপনার ম্যাথের জন্য ভালো না। এই জন্য এটা কিন্তু শর্টকাট না, এটা মূল কনসেপ্ট বেসিক। 5C4 কে 5C1 লেখা যায়। ভাই কারা কারা শর্টকাট পছন্দ করেন একটু বলেন তো, একটু কমেন্টে লেখেন কারা কারা শর্টকাট পছন্দ করেন। আচ্ছা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা এটাও কমেন্ট করেন। শর্টকাট যারা পছন্দ করেন তারা সেটাও কমেন্ট করেন। হাসিবুল ইসলাম ভাইয়া ক্লিয়ার হয়েছে, ডিটেলসই ভালো। হ্যাঁ যেভাবে ক্যালকুলেশন আপনার ভাল লাগে, আমি তো 2টা প্রসেসই দেখালাম আপনাকে, কনসেপ্ট দেখিয়ে দিলাম, সব কিছু দেখালাম। আপনার যেটা মাথায় ঢুকবে সেটাই করবেন।
আজিজুল হক শর্টকাট ভালো নয়। হ্যাঁ, আলামিন বাদশা ভাইয়া নেক্সটে যান। ওকে, নেক্সট। এই যে নেক্সট, এই কোশ্চেনটাকে আমি একটু রিফর্ম করব, বুঝছেন? এই কোশ্চেনটাকে আমি একটু রিফর্ম করব। 7টি ব্যঞ্জনবর্ণ থেকে এবং 5টি স্বরবর্ণ থেকে 4টি স্বরবর্ণ এবং 3টি ব্যঞ্জনবর্ণ নিয়ে নিয়ে ঠিক আছে, কত প্রকারে বাছাই করা যায় এর জায়গায় আপনাকে লাগিয়ে দিল কত প্রকারে বিন্যাস করা যায়। কোশ্চেনটা লেখেন, সাদিয়া পারবেন শাপলা, মাঝখান থেকে কিছু বুঝতে পারতেছি না ভাইয়া। ভাই একটু থাকেন, সমস্যা নাই, বুঝে যাবেন, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝবেন। শুরু থেকে হলে যেমন আপনাদের সব কিছু মাথায় ঢুকে ইজিলি একটা স্মুথ ওয়ে, মাঝখান থেকে আসলে আপনার একটু ধাতস্থ হতে সময় লাগবে, বাট আপনি লাইভে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু লেখেন, 7টি ব্যঞ্জনবর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 4টি স্বরবর্ণ এবং 3টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। আপনার একটু আগে ছিল কত প্রকারে বাছাই করা যায়, এখন এটা বিন্যাস করা যায়। এটার অ্যান্সারটা কি হবে? কেউ কেউ পারেন কি না একটু দেখেন মাউসটা। এই অঙ্কটা কারা কারা পারেন একটু কমেন্ট করেন তো, এটা আসলে পারবেন কিনা, এই ম্যাথটা পারবেন কিনা, জাস্ট ইয়েস অর নোতে কমেন্ট করেন তো, যে একই জিনিসের বিন্যাস এবং সমস্যার ডিফারেন্সটা কোথায় আপনাদের বোঝাতে চাই। এই জন্য ও কে জানি লিখেছে আমরা 7 থেকে 3 বিয়োগ করতে পারতাম, মেহেরিন শোভা অ্যান্সারটা লিখেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তখন আরও 7C4 চলে আসতো, একটু বড় হয়ে যেত। হাসিবুল হক ভাই, আপনার ক্লাস কি ইউটিউবে পাবো? ভাই ইউটিউবে আপাতত পাবেন না, তবে আপাতত আমার পার্সোনাল গ্রুপে অনেক ক্লাস আছে, আপনারা দেখতে পারবেন, সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? অথবা উপরে গ্রুপে এই ক্লাসটার যে পোস্ট আছে পোস্টের উপরে দেখেন লিঙ্ক দেওয়া আছে আমার গ্রুপের, সেখানে ঢুকলে আপনারা আরও ক্লাস পাবেন ডিটেলসে। অনেক কিছুই বুঝতেছি না, হিরণ কুমার চাকমা ভাইয়া, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, তবে টু দ্য পয়েন্টে, অঙ্ক টু অঙ্ক। আপনি অনেকক্ষণ পরে এসে যদি একটু র্যান্ডম কমেন্ট করেন যে আপনি অনেক কিছু বুঝতেছেন না, তখন আমার জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায়, আপনি কোন জিনিসটা বুঝতেছেন না, ঠিক আছে? ও আমি কিছুই বুঝতেছি না, তাহলে ভাই কি বলবো, আপনি মনে মাঝখান থেকে এসেছেন, আই ডোন্ট নো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা পারবেন কিনা একটু কমেন্ট করুন তো, ইয়েস বা নো, আমি জানতে চেয়েছি। ধরেন আপনাদের পরীক্ষায় এই মেথডের কোয়েশ্চেন আসার সমূহ সম্ভাবনা আছে, কারণ অলরেডি 2বার বিসিএসে এই প্যাটার্নের কোয়েশ্চেন এসেছে মানুষ দিয়েই, ঠিক আছে, এসেছে সমাবেশ থেকে, কিন্তু একটু বিন্যাস লাগিয়ে দিলে ডিফারেন্সটা কী হবে এটা। হ্যাঁ, ইয়েস লিখেছেন অনেকে, আবার অ্যান্সারও লিখেছেন 40। ভাই আমি একটু দেখি এটার অ্যান্সারটা কত। দেখেন, 7টা ব্যঞ্জনবর্ণ, 5টা কি স্বরবর্ণ, 7টা ব্যঞ্জনবর্ণ এবং 5টা স্বরবর্ণ। এখান থেকে আপনাদের অপশন দিয়েছে কি 4টা স্বরবর্ণ নিতে আর কি 3টা ব্যঞ্জনবর্ণ নিতে, নিয়ে আপনাকে বিন্যাস করতে বলেছে। দেখেন এটার অ্যান্সারটা এতটা সিম্পল না। এই ডাটা পরীক্ষা আসলে আপনাকে একটু ইজি ডাটা দিবে, আমি একটু বড় ডাটা দিয়ে ফেলেছি, কারণ একই ডাটা নিয়ে আপনাদের একটু ইজি ডাটা দিবে। এই অঙ্কটার ক্যালকুলেশনটা আগের মতো না। দেখেন, 7টা ব্যঞ্জনবর্ণ থেকে 3টা ব্যঞ্জনবর্ণ সিলেক্ট করবেন, ইন্টু 5টা স্বরবর্ণ থেকে 4টা সিলেক্ট করবেন, এইটুকু কিন্তু হয়েছে আপনার কি বাছাই, কিন্তু আপনাকে কোশ্চেন করতে বলেছে বিন্যাস। দেখেন আপনাকে বলেছে কি বিন্যাস, যদি বাছাই বলতো এইটুকু উত্তর হইতো, ঠিক আছে? জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের এখানে 7টা বক্স ক্রিয়েট করলাম, 1 2 3 4 5 6 7, এই যে 7টা বক্স ক্রিয়েট করলাম। আপনাকে এই 7টা বক্স যদি বলে ফিল আপ করতে, আপনি 7টা ব্যঞ্জনবর্ণ থেকে আপনি 3টা নিলেন, বা 5টা স্বরবর্ণ থেকে 4টা নিয়ে এই 7টা ঘর আপনি ফিল আপ করতে পারবেন র্যান্ডমলি। আপনি মনে করেন যে ব্যঞ্জনবর্ণ থেকে এ নিলেন, ডি নিলেন, সরি পি নিলেন, ডি নিলেন আর এম নিলেন, আর এ ই আই ও 4টা স্বরবর্ণ এই যে নিলেন,
অর্থাৎ বাছাই, এই কিন্তু সমাবেশ শেষ, কিন্তু আপনাকে বলেছে কত রকমের বিন্যাস করা যায়। এই যে 60টা আপনি পিক করলেন, এই জিনিসটাকে উল্টে পাল্টে এখন সাজাইতে হবে। তাহলে 60টাকে সাজানোর উপায় কি? 7 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে অ্যান্সারটা, এটা হচ্ছে অ্যান্সার। আপনারা দেখেন ক্লিয়ার কাট বুঝছেন কিনা। নাইম ইসলাম, আপনি এত কিছু কমেন্ট না পড়ে চালিয়ে যান লেকচার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হাসিবুলক, ইন্টারেস্টিং ক্লাস। আমি ইকোনমিক্স তৃতীয় বসে পড়ছি। আমার পরিসংখ্যানের একটি টপিকস, এটি খুব মজার একটি বিষয় ভাই। হ্যাঁ থ্যাঙ্কস, পরিসংখ্যানে এটা আছে। হ্যাঁ এই জিনিসটা বুঝছেন কিনা এখন ভাই? ফাইনাল অ্যান্সার কত হবে সেটা আপনারা বের করেন ক্যালকুলেট করে, সমস্যা নেই। এখন এইটুকু বুঝছেন কেন যে আগের সাথে 7 ফ্যাক্টোরিয়াল কেন হলো? আপনার সমাবেশ যদি করতে বলা হয় তখন শুধু বাছাই করতে হয়, অর্থাৎ এইটুকু হচ্ছে অ্যান্সার সমাবেশ বললে, ঠিক আছে? তারপর বিন্যাস বলে যতটা বর্ণ আপনি পিক করেছেন সেটাকে সাজাই দিতে হবে। আরেকটু ক্লিয়ার করতে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আপনারা এই শব্দটা একটু থাক, আমি সিম্পল একটা কোয়েশ্চেন লিখি। যারা বুঝতেছেন না আমি একটু সিম্পল করে দিচ্ছি। দেখেন একটা কোয়েশ্চেন লিখতেছি র্যান্ডম, ধরেন লগারিদম। লগারিদম আপনার কোয়েশ্চেনটা ফুললি লিখবেন, আমি র্যান্ডম লিখছি লগারিদম শব্দটি থেকে, বুঝছেন? 5টি করে নিয়ে কত রকমে বাছাই করা যায়, এই হচ্ছে কোয়েশ্চেন। লগারিদম শব্দটি থেকে 5টি করে নিয়ে কত রকমে বাছাই করা যায়, জাস্ট আপনাকে প্রশ্ন করলো এটা। লগারিদম শব্দটি থেকে 5টি করে নিয়ে কত রকমে বাছাই করা যায়। তখন আপনাকে খেয়াল করতে হবে কি, সুন্দর করে গুনবেন যে লগারিদমে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা বর্ণ আছে? 9টা। আপনাকে সেখান থেকে বাছাই করতে বলছে কয়টা? 5টা। তাহলে বাছাইয়ের সূত্র কি? NCR। n এর মান কত? 9, আর এর মান কত? 5। তাহলে 9C5 হচ্ছে অ্যান্সার। এটা বুঝছেন কিনা দেখেন। যাদের বিন্যাস সমাবেশের পার্থক্য বুঝেন না তারা এইটুকু মনোযোগ দেন, আগামী 5 মিনিটে আমি পুরো ম্যাট্রিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটু কাইন্ডলি স্টেপ বাই স্টেপ আপনারা কমেন্ট করবেন ইয়েস ইয়েস, মাঝখানে ওভারঅল না। এটা বুঝছেন কিনা আগে বলেন। লগারিদম শব্দটি থেকে 5টি করে নিয়ে কত রকমের বাছাই করা যায়, অ্যান্সারটা 9C5। এটা বুঝছেন কিনা? লগারিদম শব্দটি থেকে প্রতিবারে 5টি করে নিয়ে কত রকমের বাছাই করা যায়, এটা ক্লিয়ার কিনা জাস্ট একটু ইয়েস নোতে কমেন্ট করেন। অ্যান্সারটা 9C। ভাই ক্যালকুলেশন দরকার নাই, বাসায় বসে বসে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনের সময় নষ্ট হবে, ঠিক আছে? আপাতত আমি শুধু আপনাদের কনসেপ্টটা বোঝাচ্ছি। হ্যাঁ হিরণ কুমার চাকমা লিখেছেন ইয়েস, ওকে। এবার দেখেন লগারিদম শব্দটি থেকে প্রতিবারে 5টি করে নিয়ে কত রকমে, এই যে বাছাইয়ের পরিবর্তে আমি লিখলাম কত রকমে বিন্যাস করা যায়, কত রকমে বিন্যাস করা যায়। তাহলে দেখেন n এর মান কিন্তু কমে নেই, 9টাই আছে, আরও বলেছে 5টা নিতে। তাহলে বিন্যাস বলে অ্যান্সারটা কি হয় স্যার? বিন্যাস বলে সূত্রটা হচ্ছে NPR। তাহলে অ্যান্সারটা কত হবে? 9P5। বুঝছেন? এবার বলেন এটা বুঝছেন? 9P5 কত রকম বিন্যাস করা যায় বললে 9P5, ঠিক আছে? এটা বুঝছেন কিনা? C5 বুঝেছেন এবং 9P5 বুঝেছেন, ওকে। এবার একটু দেখেন এই যে বিন্যাস করা যায়, বিন্যাসটা সরাসরি না করে প্রত্যেকটা বিন্যাস একটা সমাবেশ আছে, আপনারা জানেন কিনা জানি না।
বিন্যাসের আগে অটোমেটিক্যালি একটা সমাবেশ হয়, বুঝছেন? খেয়াল করে দেখেন, আপনি 9p5কে আমি ডিরেক্ট না লিখে আমি এই কাজটা করতাম যে 9টা থেকে আমি 5টা করে বিন্যাস করব, কিন্তু আগে আমি 9টার মধ্যে থেকে 5টাকে বাছাই করব। 9টার মধ্যে থেকে 5টাকে বাছাই করে এবার এই 5টাকে সাজাবো। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই যে এই দুইটা সেম, এটার অ্যান্সার যা আসবে, অর্থাৎ এটাই হচ্ছে 9p5। কথাটা বুঝছেন? 9c5 × 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 9p5। আপনাকে প্রথমে বাছাই করে তারপর আপনি বিন্যাস করে দিলেই মোট বিন্যাসটা পাওয়া যায়, কিন্তু এই কাজটা আপনি সবসময় করতে পারবেন না। যেমন এখানে আপনাকে 7টা থেকে 3টা আগে বাছাই করতে হবে কনসোনেন্ট, 5টা থেকে 4টা আগে বাছাই করতে হবে ভাওয়েল। এই বাছাই হইল কয়টা? 7টা। 3টা আর 4টা 7টা। এবার যেহেতু বলেছে বিন্যাস, এই 7টাকে ফ্যাক্টরিয়াল দিয়ে সাজিয়ে দিবেন এই যে এটার মতো করে। এবার ওভারঅল বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এখন ব্যাপারটা ক্লিয়ার কিনা, যদি হয় তাহলে ক্লিয়ার লেখেন যে ক্লিয়ার, কারণ এর আগে অনেক ইয়েস এসেছে, তো এবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন। ক্লিয়ার হলে একটু কমেন্ট করুন যে এই ডিফারেন্সটুকু বুঝছেন কিনা, যে কেন এই 7 ফ্যাক্টরিয়াল দিয়ে আমি গুণ করব। ওকে, সবার যেহেতু ক্লিয়ার, তাহলে এবার এই কোশ্চেনটার অ্যান্সার করুন আপনারা সবাই। যেহেতু শব্দ লগারিদম আছে, থাক, এই শব্দটা দিয়ে আমি কোশ্চেন করব। যদি একই জাতীয় জিনিস দুইটা থাকে তাহলে এখানে কি ভাগ আকারে সেগুলো বসবে? ভাই সমাবেশে এই একই জাতীয় জিনিস আপনার যে দুইটা, এটা যদি হয় তাহলে বিন্যাস এবং সমাবেশের কনসেপ্টটা চলে যায় বিন্যাস এবং সমাবেশের মিক্সড প্রবলেমে। যেমন আপনাদের আমেরিকা, তারপর হচ্ছে অ্যালজেব্রা, থিসিস, ডিগ্রি, এই প্যাটার্নটাতে চলে যাবে। এই প্যাটার্নটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। এটা আমার ক্লাসটা দুইটা ভাগে ভাগ, তো আগামী দিনে আমি দুইটা গ্রুপে কীভাবে ভাগ করতে হয় সেটা দেখাবো, আর হচ্ছে একই জাতীয় জিনিস রিপিট হলে কীভাবে পারমুটেশন কম্বিনেশন করতে হয় কম সংখ্যকতে, সেই জিনিসটা দেখাবো আপনাদের। নেক্সট ক্লাসটা একটু কাইন্ডলি থাকবেন, আগামী শনিবারে হবে। আচ্ছা, এবার প্রশ্নটা দেখেন। প্রশ্নটা হচ্ছে লগারিদম শব্দটি থেকে লেখেন, লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত? এটা একটু কমেন্ট করেন কাইন্ডলি। লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ এবং 2টি স্বরবর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, এই জিনিসটা একটু কমেন্ট করুন, দেখি যারা বুঝতে পেরেছেন বুঝেন কিনা। আর শনিবার কখন ক্লাস ভাইয়া? 10টায়। শনিবার 10টায় নেক্সট ক্লাস, শনিবার 10টায়। বিন্যাসের আগে 5টা ক্লাস নেওয়া হয়েছে শুধু বিন্যাসের উপরে। যদি ক্লাসগুলো করতে চান এই গ্রুপে ক্লাসগুলো আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। আর এখানেও আমি লাইভে আসবো প্রতি সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন, ঠিক আছে? আর ওইখানেও চলবে, এখানেও চলবে, 2 গ্রুপেই চলবে। তবে আপনারা যারা প্রিলি প্রিপারেশন নেবেন 2টা গ্রুপে যদি অ্যাডজাস্ট করে পড়েন তাহলে আপনাদের প্রিলির অনেকগুলো ক্লাস কভার হয়ে যাবে। এটাতেও আসবো, ওইটাতেও নিয়মিত ক্লাস নেই। তো আপনারা যারা ফ্রি কোর্সগুলো করতে চান, ক্লাস দেখতে চান, এটাতেও ঢুকে থাকবেন আশা করি। নেক্সট স্যাটারডে হচ্ছে সমাবেশের 2nd ক্লাস। ভাই রেহানা আক্তার লিখেছেন কোন টপিকের উপর ক্লাস হবে? নেক্সট ক্লাস হচ্ছে সমাবেশের বাকি অংশ, 2nd ক্লাস, অর্ধেক আজকে হবে, বাকি অর্ধেক নেক্সট দিন। আচ্ছা, এটার অ্যান্সার পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত? 3টি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত? একটু কমেন্ট করুন, দেখি কারা কারা পারেন। এইটা যারা পারেন, এইরকম জেনারেলাইজড গ্রুপ সমাবেশ আর কেউ আটকাবেন না।
আর আগে বলে এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে পিক করা। অতএব যারা বুঝেন তারা এই ইন্টারের বইয়ের অঙ্কগুলো দেখবেন, খুব ইজিলি পারবেন। যারা যারা পেরেছেন একটু কমেন্ট করুন। ক্লাসে যদি শুরু থেকে একটু কাইন্ডলি মনোযোগ থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। বিন্যাসের উপরে 5টা ক্লাস আছে, বিন্যাসের উপরে 5টা ক্লাস, বিন্যাসের উপরে আছে ক্লাস 5টা, সমাবেশের উপরে আজকে প্রথম। ওকে, আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। লগারিদম শব্দটাতে 1 2 3 4 5 6 7 8 9টা 9টা বর্ণ আছে, তার মধ্যে 6টা হচ্ছে কনসোনেন্ট আর 3টা হচ্ছে কি ভাওয়েল। ওকে, তাহলে 6 কনসোনেন্ট এবং 3 ভাওয়েল। আমাকে অপশন দিয়েছে কি কনসোনেন্ট থেকে নিতে পারবো কয়টা? 3টা, তাহলে এখানে 3টা। আর ভাওয়েল থেকে নিতে পারবো কয়টা? 2টা, তাহলে এখানে 2টা। তাহলে দেখেন 6C3 ইন্টু 3C2। আপনাকে যদি বলতো বাছাই করা তাহলে এটাই অ্যান্সার শেষ, কিন্তু যেহেতু বলছে বিন্যাস তাহলে আপনাকে কি করতে হবে? 3 আর 2 কয়টা বাছাই হলো? 5টা। এই 5টাকে এখানে সাজিয়ে দিবেন 5 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলেন এই টপিকটা সবাই ক্লিয়ার কিনা? এখন পর্যন্ত যে টপিকটা বলছি এই টপিকটুকু সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, মাইমুনা আনিকা অ্যান্সারটা ঠিক লিখেছে, 6C3 ইন্টু 3C2 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তমল দেবনাথ, ডালিয়া শবনম 7200 অ্যান্সার সহ লিখেছেন, ধন্যবাদ। পরীক্ষায় আপনাদের ক্যালকুলেশন যেন সহজ হয়, ডাটাগুলো একটু ছোট ছোট দিতে পারে। আমি র্যান্ডম কোশ্চেন লিখি তো সেক্ষেত্রে হয়তো একটু সংখ্যাগুলো বড় চলে আসতে পারে, বাট এটা কিন্তু এত বড় হয়নি। জেনারেল মোটামুটি পারার মতো ক্যালকুলেশন। এটা 5 ফ্যাক্টরিয়াল 120 জানা আছে, 3C2 মানে 3, আর 6C3 ভ্যালুগুলো আপনারা পারেন। ঠিক আছে, তার মানে এই পর্যন্ত ক্লিয়ার। আনামুল হক ক্লিয়ার ভাই। রিপিট থাকলে ভাগ হবে কিনা? ভাই রিপিট থাকলে আমি আগেই বলছি কোনো শব্দে যদি তা থেকে যদি কম নেওয়া হয়, আপনারা আমার যদি বিন্যাস সমস্যার 5টা ক্লাস দেখেন এই ব্যাপারগুলো আপনাদের কোয়েশ্চেনে অ্যারাইজ হইতো না। আপনারা যারা বলতেছেন যে রিপিট থাকলে ভাগ হবে কিনা বা বিন্যাস এবং সমস্যার পার্থক্যটুকু, এই ব্যাপারগুলো আপনাদের কাইন্ডলি একটু বলবো। আপনারা নেক্সট শনিবার আগে কাইন্ডলি ওই 5টা ক্লাস দেখবেন, দেখবেন আপনারা বিন্যাস এবং সমাবেশের কোথায় পার্থক্য ক্লিয়ার কাট আপনাদের হয়ে যাবে, এবং কেন রিপিটের ব্যাপারটা ভাগ হবে, কোথায় ভাগ হবে না, এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে নেক্সট ক্লাসে। জাস্ট আজকে একটা বলে দেই, যে কোনো শব্দ থেকে যদি কিছু কম নেওয়ার কথা বলে, দেখেন 3টা 2টা, তখন শব্দে যদি রিপিট থাকে তাহলে অঙ্কগুলো নর্মাল নিয়মে হয় না, একটু অ্যাবনর্মাল নিয়মে হয়, একটু ভেঙ্গে ভেঙ্গে অঙ্কগুলো করতে হয়। এটা আগামী দিন দেখাবো। রিটেনে এই কোশ্চেনগুলো বেশি আসে, ঠিক আছে, বিশেষ রিটেনে আসছেও, কিন্তু প্রিলিমিনারির জন্য, কারণ যেহেতু সময় কম এই জন্য প্রিলিমিনারিতে কোনো একটা শব্দ থেকে যদি কম নিয়ে কোনো বিন্যাস কিংবা সমাবেশ করতে বলা হয়, সেই শব্দগুলোতে সাধারণত বর্ণ রিপিট থাকবে না। বাট ইনকেস যদি থাকে কিভাবে করতে হবে জানতে হলে নেক্সট ক্লাসে একটু কাইন্ডলি করবেন। আপনারা যারা কোশ্চেনটা করেছেন, কোশ্চেনটা মনের ভিতর আসছে, এটা আপনাদের থ্যাঙ্কস, কারণ এটা আসা মানে আপনাদের পজিটিভ সাইড। এবং ক্লিয়ারটা বাই নেক্সট দিন হবেন, কারণ কি আজকে যদি আমি পড়াই, ক্লাসের একটা সিস্টেম আছে যে আমি ওই টপিকটা আর এই টপিকটা দুইটা জগা খিচুড়ি প্যাচ লাগবে, তখন ওই যে বিন্যাস সমাবেশের যাদের দুর্বলতা আর ক্লিয়ার কাট হবে না। এই জন্য আমি দুইটা মিক্স করতে চাচ্ছি না ভাইয়া। আজকে উইদাউট রিপিটটা পড়াচ্ছি, রিপিটটা নেক্সট দিন পড়াবো। আশা করি বুঝতে পেরেছেন। এবং অথবা ফাংশনটা আছে কিনা, বা এখানে এবং অথবা প্যাচ লাগাবেন না, এবং অথবা প্যাচ লাগাবেন হচ্ছে প্রবাবিলিটিতে। ঠিক আছে, প্রবাবিলিটিতে হচ্ছে এবং অথবা প্যাচ, এখানে কিচ্ছু না। আচ্ছা, নেক্সট আমি অঙ্ক যাচ্ছি। এই গ্রুপ সমাবেশেরই নেক্সট অঙ্ক আপনারা একটু লিখবেন। 6 জন ছাত্র ছাত্রী দিয়ে করাই ও 5 জন ছাত্রী থেকে
5 জনের কমিটি কত প্রকারে করা যায় যেখানে কমপক্ষে 4 জন ছাত্রী থাকবে। দেখেন কোশ্চেনটা এবার একটু লেখেন। 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটা কমিটি কত প্রকারে গঠন করা যাবে যেখানে কমপক্ষে 4 জন ছাত্রী থাকবে। আপনাকে এই কোশ্চেনটা দিয়েছে। এবার দেখেন নতুন একটা শব্দ অ্যাড করেছি, কমপক্ষে বা সর্বোচ্চ। এই টাইপের প্যাটার্ন হলে আপনাদের কি করতে হবে এখন এই জিনিসটা দেখাবো। আপনার কোশ্চেনটা একটু কাইন্ডলি উঠান, আমি 20 সেকেন্ড টাইম দিচ্ছি প্রশ্নটা উঠানোর। দেখেন এই গ্রুপে যেহেতু আমি আজকে প্রথম এসেছি লাইভে, আমার শিট কোনো প্রোভাইড করে নেই। আমার শিট আছে, আমি চাইলে আপনাদের শিট দিয়ে দিতে পারবো। দ্যাটস ওয়াই আমি অঙ্কগুলো র্যান্ডম লিখছি, ঠিক আছে? আপনাদের আগামী ক্লাসে আমি কি কন্টেন্ট পড়াবো, কন্টেন্টটুকু আমি ক্লাসের আগে স্যাটারডে, নেক্সট স্যাটারডে দিনের বেলা আমি আমার কন্টেন্টের পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব যে আমি এই জিনিসটা পড়াবো। তখন আপনারা ওই পিডিএফটা সামনে নিয়ে যখন ক্লাসটা করতে পারবেন, আপনাদের কী হবে, অল্প সময়ে আপনারা বেশি অঙ্ক করতে পারবেন। তখন বারবার এই প্রশ্নগুলো আমার লিখতে হবে না, আমি শুধু বলে দেবো 6 নম্বর 7 নম্বর এত নম্বর কোয়েশ্চেন দেখেন, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা আশা করি লিখেছেন। অতএব এবার অঙ্ক করি। দেখেন 6 জন ছাত্র বয়েজ দিলাম, 5 জন গার্লস। এখান থেকে আমাকে নিতে হবে কয়জন? দেখেন স্যার 5 জন বলে দিছে, আমাকে 5 জনের কমিটি নিতে হবে, কিন্তু একটা কন্ডিশন দিয়েছে কমপক্ষে 4 জন কি নিতে হবে, ছাত্রী নিতে হবে। তাহলে যে জিনিসটা আপনাকে বলবে সেটা আগে করে ফেলবেন। 4 জন নিতে বলছে তো 4 নিলাম। তাহলে টোটাল যেহেতু নিতে পারবো 5 জন, আমি যদি ছাত্রী নিয়ে নিই 4 জন, তাহলে আমাকে ছাত্র নিতে হবে কয়জন? 1 জন, কারণ আপনার মোট নেওয়ার অপশন হচ্ছে 5টা। তাহলে 4 জন ছাত্রী নিলে আপনি 1 জন নিতে পারবেন। এটা যদি বলতো, কমপক্ষে শব্দটা যদি না বলতো যে যেখানে 4 জন ছাত্রী থাকবে, তখন কিন্তু উত্তরটা এটা হতো। আপনারা খেয়াল করেন, এখানে আমি 2টা অঙ্ক করাইলাম। আপনারা একটা প্রশ্নের কমপক্ষেটা কেটে দেন, কেটে দিলে এটা অ্যান্সার হবে। অর্থাৎ 6 জন ছাত্রী এবং 5 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটা কমিটি কত প্রকারে করা যায় যেখানে 4 জন ছাত্রী থাকবে, তখন অ্যান্সারটা এটা হবে। 4 জন ছাত্রী, তার মানে ছাত্র কয়জন? 1 জন। আগে যেমন এতজন ছাত্র এতজন ছাত্রী, এবার ওইভাবে বলবে না, একটা বললে আগে অটোমেটিক। এটা হচ্ছে কমপক্ষে না বললে। এখন কমপক্ষে বলা মানে আপনার কিন্তু লিমিট করা নাই যে আপনাকে 4 জনে নিতে হবে, আপনি সেখান থেকে একটু নড়াচড়া করতে পারেন। কমপক্ষে বলা মানে এটা মাস্ট রেখে এখান থেকে আপনি বেশি নিতে পারেন। তাহলে আমি 4 জন ছাত্রী নিলাম, ভালো কথা। আমার তো ইচ্ছে হলে আমি 5 জন ছাত্রী নিতে পারি। যদি ছাত্রী 5 জন নিয়ে নেয়, তাহলে ছাত্র কয়জন নিব? 0। সমস্যা না, আমাকে তো ছাত্র রাখতে হবে বলে নাই, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নটাতে আমি কি করতে পারবো, ডেকোরেট করতে পারবো। এবার এটার বিন্যাসটা কি হবে দেখেন তো, সমাবেশটা কি হবে। 6 জন ছাত্র থেকে 1 জন নিলাম, আর এই 5 জন থেকে নিলাম কয়জন? 4 জন। এটা একটা প্যাটার্ন। দেখেন 1 আর 4 কত হলো? 5। এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, তাহলে ইনকমপ্লিটগুলোর মাঝখানে কি হবে? গুণ হবে। আবার সেকেন্ড কেস হচ্ছে এই 6 জন থেকে নিলাম 0, আর এই 5 জন থেকে নিলাম কত? 5 জন। তাহলে এই মিলে হচ্ছে একটা কমপ্লিট। দেখেন এবার এদের মাঝখানে যোগ হবে, সব আবার গুণ মেরে দিবেন না। আমি আগে বলছি ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে গুণ হবে, আর এটা একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট কাজ। 5 জন 5 জন, আপনাকে কাজও বলছে 5 জন। তাহলে কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে যোগ হবে, আর ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে গুণ হবে। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন কাইন্ডলি। তমল দেবনাথ, হ্যাঁ সঠিক উত্তর লিখেছেন। 61 × 5c4 প্লাস 60 নট × 5c5, হ্যাঁ কারেক্ট অ্যান্সার। তমল দেবনাথ সঠিক উত্তর লিখেছেন। রেহানা আক্তার বুঝিনি। আপনারা যারা বুঝতেছেন না তাদের সমস্যা নাই, ইউজ টু হয়ে যাবেন।
সবাই ক্লিয়ার কাট বুঝতেন যদি আপনাদের সূচক নিতাম, ধারা নিতাম, তারপর হচ্ছে সেট ফাংশন নিতাম, সুদ কষার অঙ্ক নিতাম, বীজগণিতে গাণিবলী নিতাম, গুণাবলী, সহজ সহজ চ্যাপ্টার। আমি শুরুতে এসেছি কি প্রবাবিলিটি এক গ্রুপে, তারপর এখানে কি বিন্যাস সমাবেশ, অর্থাৎ কঠিন টপিক। এই জন্য সমস্যা নেই, কঠিন টপিকগুলো কি হবে ধীরে ধীরে বুঝতে হবে। আবার বোঝান একটু ভাইয়া। আবার হাসিবুল হক বুঝে ফেলেছেন, ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম। আমি বলি একটু কাইন্ডলি দেখেন যারা বুঝেন নাই। এখানে দুইটা প্রশ্ন, এই যে এটা 6 বয়েজ 5 গার্লস। আপনারা একটু এই কমপক্ষটা মুছে দিই, বুঝছেন? যারা বুঝেন না তারা একটু রিপিট দেখেন। এটা একটা প্রশ্ন হতে পারে। 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটা কমিটি নিতে হবে। কমিটি গঠন হচ্ছে, বা কমিটি গঠন মানে হচ্ছে সমাবেশের অঙ্ক নিতে হবে, যেখানে 4 জন ছাত্রী থাকবে। কথাটা বুঝছেন? ফিক্স আমাকে 5 জনের থেকে 4 জন ছাত্রী মাস্ট নেওয়া লাগবে। তাহলে আপনাকে তো নড়াচড়া করার কোনো সুযোগ নেই। 5 জন ছাত্রী থেকে 4টা নিয়ে নেবেন, তারপর আর একটা কি নেবেন, আর একটা ছেলে নেবেন। তাহলে আপনি 5 জন নিয়ে ফেললেন। এটা হচ্ছে আপনার অ্যান্সার, 6C1 ইন্টু 5C4। এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা আগে দেখেন, এদিকে আসবেন না, এটা তাকান দরকার নেই। এই কোয়েশনটা বুঝছেন কিনা যারা আগে অঙ্ক বুঝেন নাই তারা এটা বুঝছেন কিনা একটু দেখেন। কমপক্ষেটা আমি ডিলিট করে দিলাম। যদি কোয়েশনটা এরকম হতো তাহলে অ্যান্সারটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। যারা বুঝেন নাই তারা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে প্রশ্নটা এই অবস্থায় এটা উত্তর, এটা বুঝছেন কিনা। মাহবুবুর রহমান শাহিন লিখেছেন বুঝেছি, কিন্তু বাকি যারা একটু আগে কমেন্ট করেছে বুঝে নাই তারা কিন্তু এখন কমেন্ট করেন বুঝছে কিনা। একটু কাইন্ডলি আপনারা এখন একটু কমেন্ট করেন। ওকে, যারা কমেন্ট করেছিল বুঝে নেয় তারা এখন বুঝছে। এবার আমি প্রশ্নটাতে একটু এই যে এখানে কমপক্ষে লাগিয়ে দিলাম, কমপক্ষে। তার মানে এখন কিন্তু আমাকে 4 জন ছাত্রী মাস্ট বলে নাই, কমপক্ষে আর সর্বোচ্চ এই কথাগুলো যদি না বলে, বুঝছেন, তাহলে বুঝতে হবে আপনাকে যে কাজটা করতে বলছে শুধু ওই কাজটাই করবেন, আশেপাশে কোনো কিছু করার দরকার নেই। যা করতে বলছে তাই, কমপক্ষে, অন্ততপক্ষে, সর্বোচ্চ, সর্বাধিক এই কথাগুলো না বললে। আর এই শব্দগুলো লাগালেই আপনাকে বুঝতে হবে আর বিন্যাসটা তখন বা সমাবেশ যেটাই হোক আপনাকে একটু ভাবতে হবে, অর্থাৎ কন্ডিশনটা একটু টাফ হয়ে যাবে। এখন যেহেতু বলছে কমপক্ষে 4 জন, আপনার একটা নর্মালি চিন্তা করেন, ঠিক আছে? আপনি একটা পিকনিকে যাবেন, আপনাদের টোটাল যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানে 6 জন ছেলে বন্ধু আছে আর 5 জন আপনারা 5 জন বান্ধবী আছে, ঠিক আছে? আমি একটা মেয়ের প্রেক্ষাপটে কথাটা বলি। ধরেন একটা মেয়ে, তারা পিকনিকে যাবে, সে বাদ দিয়ে মনে করেন সেখান থেকে 6 জন ছেলে বন্ধু আর 5 জন মেয়ে বন্ধু আছে। এখন যে পিকনিকটাতে যাবে কোনো একটা বাসে করে যাবে মনে করেন, বা প্রাইভেট কার, সেখানে 5 জন উঠতে পারবে। কারণ প্রাইভেট কার মানে তো জানেন যে সামনের সিটে 2 জন আর পিছনের সিটে 3 জন বসতে পারবে। ধরেন 5 জন আপনারা সর্বোচ্চ পিকনিকে যেতে পারবেন, কমিটি গঠনটা বাদ দেন, ধরেন পিকনিকে যেতে পারবেন। এখন আপনাকে কন্ডিশন হচ্ছে আপনি এমনভাবে পিকনিকে যাবেন যেন আপনার কমপক্ষে 4 জন বান্ধবী থাকে, তার মধ্যে কমপক্ষে 4 জন বান্ধবী থাকে। তখন আপনি পিকনিকটাতে কীভাবে যেতে পারেন? আপনি 2টা সিস্টেমে যেতে পারেন। আপনার যেহেতু সিট 5টা, আপনি কি করতে পারেন, আপনার 5 জন বান্ধবী থেকে আপনারা 4 জন বান্ধবী নিয়ে একটা ফ্রেন্ড নিয়ে যেতে পারেন, কারণ আপনারা মনে করেন কেউ ড্রাইভ পারেন না, একটা বন্ধু মনে করেন ড্রাইভিং পারে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে না, আমরা কোনো ছেলে বন্ধুই নিব না, আমরা 5 জন বান্ধবী যাব। আপনারা 2টা ভাবে করতে পারেন। কমপক্ষে কথাটার মানে হচ্ছে এটা, আপনাকে যেটা বলছে সেটা আগে চিন্তা ভাবনা করবেন, তারপর আপনি কি বিকল্প চিন্তা করতে পারেন সেটা দেখবেন। যেহেতু বলছে 4 জন ছাত্রী নিতে হবে, তার মানে আমাকে যেটা করতে বলেছে আমি সেটা নিলাম, 4 জন ছাত্রী, তাহলে আরেকটা ছাত্র থেকে নিয়ে আমাকে কোটা ফিল আপ করতে হবে। এরপর বিকল্পটা কি চিন্তা করা, যেহেতু বলছে কমপক্ষে ছাত্রী 4টা, আমি তো 5টাও নিতে পারি, নিলাম, আর তখন ছেলে কিন্তু 0 হয়ে যাবে। এই হচ্ছে ফ্যাক্ট।
তারপরে যে এটা একটা কম্বিনেশন, এই যে এই সিস্টেমে সাজাবেন, এটা একটা 6c1 ইন্টু 5c4 প্লাস 6c0 ইন্টু 5c5, এই হচ্ছে ওভারঅল। এটা বুঝছেন কিনা দেখেন। সি কি হিসাবে বসেছে, বা সি হচ্ছে বাছাইয়ের ব্যাপার, বাছাই করা মানে হচ্ছে সি। বিজয় কুমার লিখেছেন অ্যান্সার কত, বা অ্যান্সার কত, তাহলে তো ভাই আমার একটু কষ্ট করতে হবে। 6c1 হচ্ছে 6, 5c4 মান হচ্ছে 5 প্লাস 6c0 এর মান হচ্ছে 1 আর 5c5 এর মান হচ্ছে 1, তার মানে 5 6 30 যোগ হচ্ছে 1, অ্যান্সারটা হচ্ছে 31। বিজয় কুমার অ্যান্সারটা জানতে চেয়েছেন, অ্যান্সারটা হচ্ছে 31। এই প্রসেস ক্যালকুলেশনগুলো ভাইয়া, এগুলো আপনাদের প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেশন করে দেওয়াটা ক্লাসে আসলে দায়িত্ব না। আপনাদের জেনারেলাইজড ক্যালকুলেশন পলিসি দেখিয়েছি, এরপর যদি আপনারা টার্ম ডেভেলপ করতে পারেন আপনাদের ক্যালকুলেশনের জন্য আটকাবেন না। এরপর যেহেতু আপনি চেয়েছেন আমি ক্যালকুলেশনটা করে দিয়ে এলাম 31। এবার বুঝছেন কিনা একটু কমেন্ট করেন ইয়েস বা নো। এরপর আমি আপনাদের একটা অঙ্ক করতে দেব একই মেথডের, দেখি ওইটা যদি পারেন তাহলে আজকের ক্লাস মোটামুটি বুঝছেন বলে আমি ধরে নিব। এটার জন্য আপনারা ইয়েস বা নো একটা কমেন্ট করেন, এরপর আমি আপনাদের একটা করতে দেব অঙ্ক। লেখেন 5 জন অ্যাডমিন ক্যাডারকে, আমি সংক্ষেপে অ্যাডমিন বুঝিয়েছি, অ্যাডমিন তো কোনো ইয়া না, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার মানে সহকারী কমিশনার যেটা হোক, ও 4 জন পুলিশ থেকে, 5 জন অ্যাডমিন এবং 4 জন পুলিশ থেকে 4 জনের একটি তদন্ত কমিটি কত প্রকারে গঠন করা যায় যেখানে সর্বোচ্চ 2 জন পুলিশ থাকবে। নেন কোয়েশ্চেনটা একটু দিলাম। আপনাদের আগে বলি, আপনাদের পরীক্ষায় এই টাইপের বড় কোয়েশ্চেন দিবে না, এইটুকু নিশ্চিত থাকেন। মানে এই অঙ্কটা করতে আপনাকে যেটুকু সময় লাগবে এটা কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু যেটুকু লাগবে এটুকু পরীক্ষায় দিবে না। কিন্তু এটা আমি আপনাদের এই জন্য দিয়েছি যেন এটা করলে আপনাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য দিলাম। একটু কোয়েশ্চেনটা লেখেন। রেহানা আক্তার বলেছেন গণিত একদম পারি না, আপনার সবগুলো ক্লাস করতে চাই। ভাই সবগুলো ক্লাস করতে গেলে গ্রুপে থাকুন, পাশাপাশি আমার গ্রুপটাতেও জয়েন করে থাকেন, তারপর পারবেন, সব ক্লাসে করবেন। ম্যাথ একটা মজার সাবজেক্ট, বুঝছেন? ম্যাথ একটা মজার সাবজেক্ট। যারা জানতে পারছেন না, মুক্তারুল ইসলাম বলেছেন ক্লাস ভালো হয় বাট ভালো করে বোঝাতে হবে। ভাই আমি কি খারাপ করে বোঝাচ্ছি কিনা এটা তো আমি বুঝি না। যদি খারাপ করে বোঝাই তাহলে একটু কমেন্ট করবেন যে ভাই আপনার পড়া বুঝি না, সেটাও করবেন। অনেকে বুঝতেছে, আপনি যদি না বোঝেন সেটাও করবেন, আমি চেষ্টা করব। কারণ আপনার মূল্যবান সময় নষ্ট করে তো আমার ক্লাস করবেন না, চেষ্টা করব বোঝানোর জন্য। বোঝানোর অনেক পলিসি আছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা লেখেন। তমাল দেবনাথ উত্তর করেছেন আমি নিজেও জানি না এটার অ্যান্সারটা কি ভাই, আমি নিজেও জানি না, আমি হঠাৎ করে মন চাইছে আমি এটা লিখছি। আর আমার ক্লাসগুলোর এটাই হচ্ছে একটা জেনারেলাইজড বৈশিষ্ট্য। আপনাদের বলি, আমি ক্লাসে র্যান্ডম অঙ্ক পিক করি, ঠিক আছে? আমি কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা বইয়ের অঙ্কগুলো হুটহাট পারেন। আর আমি যদি বইয়ের অঙ্ক ধরে ধরে করাই তাহলে দেখা যাচ্ছে আপনারা ওই অঙ্কগুলোই পারবেন, আশেপাশ থেকে অঙ্ক বানিয়ে দিলে আর পারবেন না। আর যদি শর্টকাট জানতে চান তাহলে ভাই আমার ক্লাসে বসেন না। আই নো এ লটস অফ শর্টকাটস, ঠিক আছে, বাট আই ডোন্ট লাইক ইট।
তানজিলা আহমেদ রিফা, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। এটা দেবাশী বসু লিখেছেন 5C2 × 4C2। না ভাইয়া, হয় নাই, একটু দেখেন আপনারা অঙ্কটা দেখেন। আপনাকে ফার্স্টে 5 জন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, মনে করেন কোথাও মেম্বার আছে, আর 4 জন হচ্ছে আছে পুলিশ। কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে একটা তদন্ত কমিটি গঠন করবে, কতজনের? 4 জনের একটা তদন্ত কমিটি হবে, 4 জনের একটি তদন্ত কমিটি হবে। ঠিক আছে, আপনাকে কন্ডিশন দিয়েছে কি দেখেন, সর্বোচ্চ 2 জন পুলিশ, সর্বোচ্চ 2 জন পুলিশ থাকবে। আমি আগে বলছি কন্ডিশন যেটা দিবে সেটা আগে ফুলফিল করবেন। ভালো কথা, 2 জন পুলিশ দিয়েছে, নিলাম। যেহেতু 4 জনের কমিটি, তাহলে অ্যাডমিন নিতে হবে 2 জন। এই সর্বোচ্চ কথাটা না থাকলে এটা অ্যান্সার, 2 জন পুলিশ 2 জন অ্যাডমিন। কিন্তু আপনাকে সর্বোচ্চ বলেছে 2 জন, আপনি কিন্তু হাইস্ট 2 জন নিতে পারেন, কিন্তু আপনি যদি তার থেকে কম নেন আপনার কিন্তু দোষের কিছু না। আমি কি করলাম, আমার ভালো লাগছে না, আমি 1 জন পুলিশ নিব, নিয়ে আমি 3 জন অ্যাডমিন নিয়ে আমার 4 জনের কমিটি গঠন করে ফেলবো। অথবা আমি কি করবো, আমি পুলিশ নিবই না, আমি 5 জন থেকে 4 জন অ্যাডমিন নিয়ে আমার কমিটি গঠন করে ফেলবো। এই হচ্ছে আমার কমিটি গঠনের টোটাল পলিসি। 2 জন পুলিশ হাইস্ট নিতে বলছে, আপনি 2 জন নেবেন, অ্যাডমিন 2 জন, 4 জন। আপনার সর্বোচ্চ 2 জন বলছে, কম নেন, 2 এর থেকে কম। একটা পুলিশ নিলে অ্যাডমিন 3টা, পুলিশ না নিলে অ্যাডমিন 4টা। এই হচ্ছে আপনার কমিটি গঠনের পলিসি। তারপর বাছাইয়ের পলিসি কি, 5C2 × 4C2, এটা একটা। 5C3 × 4C1, এটা আরেকটা। 5C4 × 4C0, এটা আরেকটা। তাহলে প্রত্যেকটা কমপ্লিট 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 ঘটনা, এগুলো যোগ করে দিলে অ্যান্সার। আপনাকে যেহেতু এগুলো ক্যালকুলেশন করতে গেলে টাইম লাগবে, প্রিলিতে এত টাইম দিবে না, এই জন্য এমনভাবে কোয়েশ্চেনটা হয় যেন একটা ফরমেশন বা 2টা ফরমেশন হয়। এই 3 ফরমেশন 4 ফরমেশনের কোয়েশ্চেনগুলো কি পরীক্ষায় আসবে না, কিন্তু অঙ্কটা আমি দিয়েছি জাস্ট আপনাদের বোঝার জন্য। এখন ওভারঅল বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করলে আমার জন্য ভালো হয়। হাসিবুল হক বলেছেন, ভাইয়া বেসিক নর্মাল থাকলে তাকে কেউ বোঝাতে পারে না। আমার কাছে ক্লাসগুলো বেশ ইজি মনে হয়েছে, আমি পরীক্ষিত হয়ে বলছি। ধন্যবাদ সাবলীল বোঝানোর জন্য, থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। তমল দেবনাথ, এবার ক্লিয়ার? সবাই বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। গ্রুপ সমাবেশ আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। আমি আপনাদের আজকে 3টা প্যাটার্ন পড়িয়েছি। গ্রুপ সমাবেশের 2টা প্যাটার্ন, একটা হচ্ছে স্পেসিফিক মেম্বার দিয়ে, সেটা শব্দ এবং ম্যান 2 প্রেক্ষাপটে বলেছি। আর একটা হচ্ছে স্পেসিফিক মেম্বার ছাড়া, সর্বোচ্চ সর্বনিম্ন 2টা দিয়ে পড়েছি, আর সমাবেশের সূত্র দিয়ে করেছি। আগামী দিন আপনাদের হচ্ছে এটারই 2টা ইকুয়াল গ্রুপে কি করতে হয় এই জিনিসটা দেখাবো, আর বিন্যাস সমাবেশের যৌথ সমস্যাগুলো দেখাবো। ঠিক আছে ভাইয়া? পুলিশ কিভাবে 0 হলো? মুবাশশিরা ভাইয়া দেখেন, পুলিশ 0 কারণ কি, আপনাকে বলেছে হাইস্ট 2 জন পুলিশ। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আপনি পুলিশ নিলেন না। সর্বোচ্চ কথাটা যদি বলে আপনি সেখান থেকে ধীরে ধীরে কমবেন, আর যদি কমপক্ষ কথাটা বলে সেখান থেকে ধীরে ধীরে বাড়বেন। বুঝছেন? আপনার যদি সর্বোচ্চ বলে, আপনাকে যে বেঞ্চমার্কটা বলবে, এই যেমন এটা বেঞ্চমার্ক, যে বেঞ্চমার্কটা বলবে, ভাই আমি একটা কথা বলি, আমি মাঝে মধ্যে এই ম্যাথ ক্লাসে একটু ইংলিশ টার্ম ইউজ করে ফেলি, আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। এরপরও যদি না বোঝেন একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? এই যে এখানে আপনাদের যে এটার একজ্যাক্ট ওয়ার্ডটা মনে আসতেছে না, এই জন্য আমি যে বেঞ্চমার্কটা বলেছে এটা আপনি আগে ফিল আপ করবেন, অর্থাৎ ক্রাইটেরিয়াটা করার শেষে যদি আপনাকে বলে সর্বোচ্চ, ওই ডাটা থেকে ধীরে ধীরে কমবেন, আর যদি বলে সর্বনিম্ন বা কমপক্ষে, তাহলে ধীরে ধীরে বাড়বেন। এই হচ্ছে কথা। বাংলাটা একটু বুঝতে হবে। বিন্যাস সমাবেশ সম্ভবত অঙ্কগুলো অনেকটা বাংলা ভিত্তিক, ম্যাথমেটিক্যাল প্লাস বাংলার মিক্সচার। ওকে, আজকের ক্লাস আর নিব না। আগামী দিন শুনেন, আপনারা যারা আছেন আমি বলি, এখানে কিছু কিছু অঙ্ক আছে, এই ত্রিভুজ গঠন, সরলরেখা, কর্ণ, তারপর হচ্ছে এই অঙ্কগুলো ত্রিভুজ, তারপর হচ্ছে করমর্দন করা বা হ্যান্ডশেক, এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে একটু চেষ্টা করব।
ঠিক আছে। আহ, আপনারা আমার আইডি থেকে আমি লাইভে এসেছি, আপনারা আমার ফেসবুক আইডি তো অলরেডি জানেন। এরপর যাদের ম্যাথের সমস্যা একটু আমার সাথে কন্ট্যাক্টের, বলবো না যে প্রাইভেট ট্যাবেট এগুলো কিচ্ছু বলবো না, এই গ্রুপে আমি ক্লাস নিব উইকলি 1 দিন বা 2 দিন। আমার পার্সোনাল একটা গ্রুপ আছে, সেখানে আমি ক্লাস নিই ফুললি ফ্রি। ঠিক আছে, 43তম প্রিলিকে টার্গেট করে ফুল কোর্সটা আমি ফ্রি পড়ানোর একটা ইচ্ছা আছে। তো বিভিন্ন গ্রুপ মিলে আপনারা যারা নিয়মিত ক্লাস করতে চান ওই গ্রুপে একটু অ্যাড হয়ে থাকবেন। গ্রুপটা লিঙ্ক উপরে দেওয়া আছে। এরপরও জব ম্যাথ প্রিপারেশন উইথ আশরাফুল স্যার, প্রিপারেশন উইথ আশরাফুল স্যার, একটু গ্রুপে ঢুকে যাবেন, নিয়মিত এক্সাম দিতে পারবেন। বিসিএসের 10 থেকে 42 পর্যন্ত সলিউশন সবগুলো র্যান্ডমলি পাবেন। ঠিক আছে, তারপর ক্লাস তো পাবেনই। সব কিছু মিলে নেক্সট শনিবার 10টায় ইনশাল্লাহ দেখা হবে। তো আজকের ক্লাস, যারা আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস করেছেন, আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু ফিডব্যাক জানান কমেন্টে। তারপর আজকের মতো ছুটি। আজকের ক্লাসটা কেমন লাগলো, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু ফিডব্যাকটা জানতে চাই। তাহলে আমি নেক্সট ক্লাসে আমি কি একই গতিতে থাকবো নাকি আরেকটু স্লো পড়াবো, সেই জিনিসটা আমাকে জাজমেন্ট করতে সহজ হবে। মুবাশশির বলেছেন এবার বুঝছেন সর্বোচ্চের গেম। হ্যাঁ ভাইয়া, ক্লাসে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই বুঝবেন, না বোঝার কিছুই নাই। নুরেজ আলম উজ্জ্বল, হ্যাঁ তুই তো আমার প্রিভিয়াস স্টুডেন্ট। এই গ্রুপে আজকে নিজে সরাসরি লাইভে আসছি, তো তুই ফার্স্ট ক্লাসে পাইছস, সমস্যা নাই ভাই। এটা ইজি করে উল্টা করে ফেলছিলাম, ইজি করে বোঝানোর জন্য থ্যাঙ্কস। হ্যাঁ ভালো, ঠিক আছে। প্রথম ক্লাস করলাম, এনজয় করেছি ভাইয়া, খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসের আগে, টাইম তো আজকে বলেই দিলাম, এরপরও পোস্ট করে দেব আগামী শনিবার 10টায় এই সমাবেশের সেকেন্ড পার্ট নিয়ে আসবো লাইভে। অবশ্যই পরিচিত যারা আছে তাদেরকে টাইমটা বলে দিবেন, ঠিক আছে, যেন টাইম মতো থাকে। আর অলরেডি বিন্যাসের যে ক্লাস আছে 5টা ক্লাস, যদি জানতে চান তাহলে এই গ্রুপে জয়েন করে ক্লাসগুলো করে নেবেন। ঠিক আছে, সিরিয়ালি দেখে নেবেন সবগুলো ক্লাস, তাহলে আপনাদের ভালো লাগবে। এরপরে আমি নেক্সট ক্লাসে আপনাদের সমাবেশ যদি শেষ করতে পারি, তারপর আপনাদের অন ডিমান্ড আমি নেক্সট কি টপিক পড়াবো, আপনাদের যে টপিক সবচেয়ে কঠিন লাগে আমি সেই টপিক নিয়ে আসবো। ঠিক আছে, এটুকু শিওর থাকেন, আমি আমার নির্দিষ্ট পারা টপিক, ম্যাজিক, জাদু এগুলো শেখানোর জন্য আসবো না। আপনাদের ম্যাথে যেন আপনাদের দুর্বলতাগুলো কাটে, যে টপিক আপনারা সবচেয়ে কম পারেন আমি সেই টপিকটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আপনারা এক কাজ করতে পারেন, আমি নেক্সট ক্লাসের যে পোস্ট করব, পোস্টে আপনারা কমেন্ট করে রাখেন যে আপনাদের কোন কোন টপিকের উইকনেস আছে, তাহলে সেই অনুসারে আমি চেষ্টা করব আপনাদের ক্লাস করাতে। ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।